নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 3 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেবো তোমাদের এই 3 নম্বর স্কুলে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাস ও ভূগোল বিষয়ে সমাধান করে দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের ইতিহাস, ভূগোল ও পরিবেশের সাজেশন করে দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, সেগুলো অবশ্যই ফলো করবে। চলো কি আছে দেখো। প্রথম প্রশ্ন, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? এটার সঠিক উত্তর হবে অপশন ডি, জল। পরবর্তী প্রশ্ন দেখো, ফিউজ তারের একটি উপাদান হলো, সঠিক উত্তর হবে অপশন সি, এসএন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? সঠিক উত্তর হবে অপশন, এই প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, চিনি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি। পরেরটা দেখো 5 দাগের, লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিয়ে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে অপশন বি, লোহার পাইপ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। 1 দাগে, সূর্য থেকে ড্যাশ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়? এটা সঠিক উত্তর হবে বিকিরণ। সঠিক উত্তর হবে বিকিরণ। বিকিরণ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, ড্যাশ সমযোজী যৌগ হলে ও তড়িৎ পরিবহন করে? এই প্রশ্নের উত্তরটা হবে HCl। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের 3-এর 1-এ, জারণ ও বিজারণ বিক্রিয়ায় একটি প্রাকৃতিক উদাহরণ হলো লোহায় মরচে পড়া। 2 নম্বর প্রশ্ন দেখো, একটি জারক ও বিজারক মৌলের উদাহরণ হলো ক্লোরিন ও হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন দেখো, হিম মিশ্র কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও হিম মিশ্র কি। প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা অবধি লিখবে, দেখে নাও উদাহরণটা দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি আছে, পেন্টাগ্রাফ কি? উত্তরটা দেখো, বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজাকৃতি ধাতব অংশ উচ্চ বিভাগে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের সংযোগ তৈরি করে তাকে বলে পেন্টাগ্রাফ। আরও একবার বলে দিই, তোমরা একটু ভালো করে শুনে নাও। বৈদ্যুতিক ট্রেনের যে ত্রিভুজাকৃতি ধাতব অংশ উচ্চ বিভাগে থাকা ওভারহেড তারের সঙ্গে ট্রেনের সংযোগ তৈরি করে তাকে বলে পেন্টাগ্রাফ। অর্থাৎ ট্রেনটা চলে যে ইলেকট্রিকে, ঠিক আছে, দেখবে ট্রেনের মাথার উপর একটা ত্রিভুজ আকার একটা থাকে, যেটা হচ্ছে তারের সঙ্গে কানেক্ট। যখনই ট্রেনটা চলে তারটা লেগে যেটা যায় সেটাকে বলা হয় পেন্টাগ্রাফ। আমি একটু তোমাদের সহজ ভাষায় বলে দিলাম। তার পরবর্তী দেখো 4-এর 1 দাগে প্রশ্নটা দেখে নাও। তোমাদের খাতায় দেখো উত্তরটা লিখে দেওয়া আছে, আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের একবারে বলে দিই, দেখো 4-এর 1, 4-এর 2, 4-এর 3, এই 3টি প্রশ্নের উত্তরই তোমাদের খাতায় লিখে দেওয়া আছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমটা দেখে নাও, এটা হচ্ছে 4-এর 1 দাগের প্রশ্ন উত্তর। হ্যাঁ, এই পর্যন্ত দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও 4-এর 1 দাগের প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত। হ্যাঁ, তারপরে দেখো 4-এর 2 দাগের প্রশ্ন, 4-এর 2 দাগের প্রশ্ন কিন্তু এই পর্যন্ত দেখে নাও, আমি মুখে বললাম না। দেখো 4-এর 2 দাগের প্রশ্ন কি আছে, ফুটন্ত জল ও জলীয় বাষ্প উভয়ের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস হলে ও জল থেকে বাষ্পে রূপান্তরের সময় প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়, তাই জল অপেক্ষা জলীয় বাষ্পে প্রতি গ্রামে 537 ক্যালোরি তাপ বেশি থাকে, ফলে জলীয় বাষ্পে হাত বেশি পুড়ে যায়। তারপরে দেখো বিজারণ বিক্রিয়াটা দেখে নাও। এটা হচ্ছে 4-এর 3 দাগের প্রশ্নের উত্তর। 4-এর 3 দাগের প্রশ্নের উত্তর, এটা Cl2। চলো পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরগুলো দেখিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 4 দাগে, তড়িৎ লেপন কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। তারপরে দেখো অথবা দিয়ে দেখো, অথবা না, পাশে প্রশ্নটা দেওয়া আছে পাশাপাশি, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? উত্তরটা হবে বিশুদ্ধ নিকেলের পাত ব্যবহৃত হয়। বিশুদ্ধ নিকেলের পাত ব্যবহৃত হয়। তাহলে তড়িৎ লেপনটা কি? উত্তরটা দেখো, দেখে নাও তড়িৎ লেপন কাকে বলে। উত্তরটা এখান থেকে তোমরা অবধি লিখবে, দেখে নাও।
আমি মুখে বললাম না, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আরও একবার বলি, তোমাদের অষ্টম শ্রেণীর সাজেশান দেওয়া আছে ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে। তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা সেগুলো অবশ্যই দেখো, যা তোমাদের পরীক্ষায় খুবই উপকৃত পাবে। উত্তর সহকারে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, লাইফ সায়েন্সের এক জায়গায় সংক্ষিপ্ত উত্তর দাও। একের কি আছে, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ভিটামিন বাসা বাঁধে, সরি কোন ব্যাকটেরিয়া বাসা বাঁধে, ব্যাকটেরিয়া, হ্যাঁ ভিটামিন নাম ভুল বললাম, উত্তরটা হবে রাইবোজিয়াম, রাইবোজিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো, কি আছে দেখো 2 দাগের, মৌমাছি পালন ক্ষেত্রকে এক কথায় কি বলে, সঠিক উত্তর হবে এপিয়ারি, এপিয়ারি। আরও একটা কথা বলে, সেটা হচ্ছে মধুমক্ষিশালা, ঠিক আছে, মধুমক্ষিশালা, এপিয়ারি বা মধুমক্ষিশালা। পরবর্তী প্রশ্ন দেখো, ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে যক্ষা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো, এর মধ্যে কোনটা, এটা সঠিক উত্তর হবে রত্না। পরবর্তী দেখো 5 দাগের, ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন ধরনের মশা, এটা উত্তর হবে স্ত্রী এডিস মশা, এডিস মশা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি অসংক্রামক মহামারীর নাম লেখো, তোমরা এটা ডায়াবেটিস লিখতে পারো, ডায়াবেটিস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। প্রথমে আছে এক জায়গার পুষ্টি উপাদানযুক্ত মাটি, এর সঠিক উত্তর হবে অপশান সি, হিউমাস। পরবর্তী দেখো 2 জায়গায় কি আছে, মাছ, চিংড়ি, শামুক, ঝিনুক, ব্যাং চাষ, এটাকে কি বলা, এটা হচ্ছে ফিশারি, অর্থাৎ অপশান ডি। পরবর্তী দেখো কি আছে, ছায়াতরু, ছায়াতরু হবে সিলভার ওক, অর্থাৎ বি। তাহলে চলো স্তম্ভটা মিলিয়ে দিলাম। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের প্রথম প্রশ্ন আছে, এক দাগের মাইনর কার্প ও মেজর কার্পের দুটি পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখে নাও। মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, আর অবশ্যই কিন্তু তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো কিন্তু তোমরা উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 দাগের, এনপিকে সারের কি কি মৌল আছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের 4 নম্বর মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। হ্যাঁ, 4 নম্বর মডেল সেটে এই প্রশ্নের উত্তরটি আছে। এটি কি জাতীয় সার, এটি হচ্ছে অজৈব সার। তারপরটা দেখো 3 দাগের, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো। চলো উত্তরটা দেখো। আরও একবার বলি, এনপিকে সার, এই প্রশ্নের উত্তরটি তোমাদের 4 নম্বর মডেল সেটে উত্তরটি দেখানো আছে, সেখান থেকে একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পয়েন্ট দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।